আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে আমাদের এই হোম পেজটা ডিজাইন করতে হয়। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ডিজাইন করতে পারি। এখন দেখুন যে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে আসলে কি কি আছে। এখানে একটা ইমেজ আছে, পাশে টাইটেল, প্রাইস, এখানে ডেসক্রিপশন আছে। এরপরে অ্যাড টু কার্ট বাটনের পাশে আছে কোয়ান্টিটি সেকশন, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। এই জিনিসটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল জিনিস, মানে বাই নাও এক ক্লিক করলে এখান থেকে চেকআউট পেজে নিয়ে যাবে। চেকআউট পেজ থেকে খুব সহজেই কিন্তু সে অর্ডারটা করতে পারবে। তারপরে হোয়াটসঅ্যাপ বাটন, মেসেঞ্জার বাটন দিতে পারবেন। এরপর ডিসক্রিপশন, রিভিউ সেকশন এখানে, তারপর রিলেটেড প্রোডাক্ট, এই তো, আর কিছু তো নেই। এই জিনিসটা কীভাবে করে চলেন আমরা দেখার চেষ্টা করি। তো আরেকটা কথা, যেহেতু আমরা গত পর্বের ভিডিওতে কীভাবে হোম পেজ ডিজাইন করতে হয় দেখেছিলাম, যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে ফেলেন, তাহলে খুব উপকার হবে। আচ্ছা, এই হোম পেজটা যদি আমরা দেখেন আমাদের যে মেন ইউআরএলটা আছে সেটাতে যাই, তাহলে দেখবেন যে এখানে আমাদের দেখা যাচ্ছে না হোম পেজটা। তো এটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের আমাদের ড্যাশবোর্ডের এখান থেকে চলে আসবো সেটিংস থেকে চলে আসবো হচ্ছে রিডিং আছে, রিডিংয়ে চলে আসবেন। রিডিংয়ে আসার পর দেখেন স্ট্যাটিক পেজ আছে, এখানে আসেন, এখান থেকে সিলেক্ট, মানে হোম পেজ কোনটা হবে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের হোম পেজটা আমরা ডিজাইন করেছি নিজের মতো করে, এর জন্য আমরা হোম পেজটা দিয়ে দিলাম সিলেক্ট করে, আমরা সেভ করি। এখন আপনারা জাস্ট রিলোডটা দেন, তাহলে আমাদের হোম পেজটা এখানে অ্যাড হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো চলুন আমরা এখন সব কিছু বাদ দিয়ে আমরা এখন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ডিজাইন করি। তো আমরা একবারে ড্যাশবোর্ডে চলে আসলাম, এখান থেকে চলে আসবো এলিমেন্টর, এখন আমরা চলে আসবো থিম বিল্ডারে আসার পরে আমরা এখানে দেখেন সাইডে পেয়ে যাবেন সিঙ্গেল প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে যেটা আছে সেটা ওপেন হবে আর কি এখানে। তো আমরা এখান থেকে যে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট এখানে দেওয়া থাকে, এগুলো ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা। এরপর আমরা এখান থেকে জাস্ট এটাকে কেটে দিলাম। তো আমরা এখান থেকে প্রথমে একটা কন্টেনার নিব, এখান থেকে জাস্ট কন্টেনারটা নিয়ে কন্টেনার নিয়ে নিলাম। এখান থেকে দিব হচ্ছে 1300 দিলাম। দেন আমরা এখান থেকে নিব হচ্ছে দুইটা আবার কন্টেনার নিতে হবে আর কি। আমরা কন্টেনার নিলাম, নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, এই দুইটা ডুপ্লিকেট করার পরে এটা পাশাপাশি যেহেতু থাকবে, মানে হরিজন্টাল আকারে আমরা হরিজন্টাল দিয়ে দিলাম। তো এখন আমরা এইটার মানে এই পাশে আমরা ইমেজ নিব, প্রোডাক্ট ইমেজটা যেটা আছে আর কি, প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। জাস্ট পেস্ট করে দেন, তাহলে কিন্তু কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে কিন্তু কাজ শেষ, আর বেশি কিছু এখানে করার দরকার নেই, যা আছে এভাবে থাক। জাস্ট দেখেন এখানে সেলস অপশন আছে, এটাকে অফ করে দিতে পারেন। অফ করে দিলে সেলস অপশনটা এখানে আর আসবে না। ঠিক আছে, আর থাম্বনেল, বর্ডার, টাইপস, স্পেস এই সব দেওয়া যাইতে পারে আর কি। মানে এখানে স্পেস কম বেশি হবে, স্পেস 0 দিয়ে দিই, 0 থাকলে ভালো। আচ্ছা, আর এখানে সেরকম কাজ নাই, ঠিক আছে, দরকার নাই। ওকে, অ্যাডভান্সে আচ্ছা এখানে আর কোনো কাজ নাই, ভাবে থাক। এখন আমাদের এখানে দিতে হবে প্রথমে টাইটেল। তো আমরা টাইটেল প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট টাইটেল লিখি, প্রোডাক্ট টাইটেল পেয়ে গেলাম। আমাদের প্রোডাক্ট টাইটেলটা চলে আসলো। প্লাস আইকনে আবার ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের কি লাগবে, প্রাইসটা, প্রোডাক্ট প্রাইস দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে, এরপরে আমাদের দিতে হবে শর্ট ডিসক্রিপশন লিখে সার্চ করবেন, দিয়ে দিলাম। এরপরে আমাদের দিতে হবে অ্যাড টু কার্ট বাটন। আমরা এখান থেকে অ্যাড টু কার্ট বাটন এটা ইউজ করলাম। এরপরে আমাদের বায়না বাটনটা ক্রিয়েট করতে হবে, বানাতে হবে আর কি। তো বায়না বাটন বানানোর আগে আমরা দেখি এই জিনিসটা একটু ভালোভাবে ট্রাই করি একটু কাস্টমাইজ করার জন্য। তো চলেন, তো এইখানে আমাদের কি কি লাগবে, অ্যাড টু কার্ট বাটন, এখানে আচ্ছা এইখানে আমাদের লাগবে হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, এইভাবে বড় বানাইতে হবে এই পর্যন্ত। আচ্ছা, আর ক্যাশ অন ডেলিভারিটাও এটা বানাইতে হবে। ওকে, তো চলেন আমরা সেম কাজটা করার চেষ্টা করি আর কি।
তো এখানে সব কিছু তো ঠিকঠাক আছে। এখানে গ্যাপটা ইচ্ছা করলে বাড়ানো যাবে, কোনো সমস্যা না। এটা থেকে ক্লিক করেন, ক্লিক করার পরে আমরা যদি গ্যাপ আছে গ্যাপ বাড়াইতে থাকি তাহলে এটা বেড়ে যাবে আর কি, ঠিক আছে। গ্যাপ ইচ্ছা করলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। চলুন আমরা এই অ্যাড টু কার্ট বাটন যেটা আছে, দেখেন ইনলাইন আছে, স্টক আছে, এটা দিলে বা এটা উপরে চলে যাবে, এটা বাজে দেখা যায়, আমরা ইনলাইন রাখবো। এরপরে আমরা বাটনে চলে আসি। আচ্ছা, বাটনে চলে আসার পরে এটাকে আমরা কি করতে পারি, মিডলে দিব নাকি সাইডে দেবো সেটা আপনার ব্যাপার। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্টিফাইড অ্যালাইন দিলে এটা ফুললি একবারে জাস্টিফাইড হয়ে গেল, মানে ফুল একবারে হয়ে গেছে আর কি। এটা একটু কম আছে, ফুল নাই অবশ্য, তবে ফুল দিলেই আশা করি আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে। ফুলই রাখেন, সেটাই ভালো লাগবে আশা করি, ফুলই থাক। একটু পেডিং একটু কম বেশি করতে পারেন, এখান থেকে পেডিংটা বাড়াই দিতে পারেন আর কি। যেহেতু এটা বাটনে আছে, বাটনের পেডিংটা 20 একটু বাড়াই দেই। বর্ডার রেডিয়াসটা আমরা বাড়াই দিতে পারি, এখান থেকে 5 দেই। কত হইল? 5 ঠিক আছে। আবার এখানে মাঝখানে যেই মানে লেখাটা আছে অ্যাড টু কার্ট বাটন, এইখান থেকে প্রাইমারি টেক্সট দিলাম, দেওয়ার পরে সাইজটা একটু বড় করতে হবে আর কি। এখান থেকে 17 18 দেই। 18 এত বড় না, 18 দেই তাহলে ঠিক আছে। 18 দেওয়ার পরে এখন যদি দেখি এটা খারাপ না, ভালোই লাগতেছে। এরপরে আমরা যদি চাই যে এখানে আমাদের কালারটা চেঞ্জ করতে, এখানে কিন্তু সবই অপশন আছে, নর্মাল কালার, হোভার কালার। তো টেক্সট কালার প্রথম অবস্থায় এখানে আমরা যদি দেখি এখানে আছে হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশনে করা আছে। তো টেক্সট কালার আমরা হোয়াইট দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে তোমার প্রাইমারি কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল আর কি। এখন আমাদের হোভার ইফেক্টটা দিতে হবে। তো বর্ডার এখানে দেওয়ার দরকার নেই, হোভারে আছি। টেক্সট কালার হবে এখন এইটা, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, দেন হচ্ছে আমাদের বর্ডার কালার হবে এইটা। তো বর্ডার দিলাম, সব কিছুই দিলাম, বর্ডার হবে সলিড, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা সলিড দিছি, উইথ দেয় নাই, উইথটা আমরা যদি 1 দিই তাহলে চলে আসবে আর কি সেম। তো আমাদের সুন্দরভাবে হয়ে গেল আর কি অ্যাড টু কার্ট বাটন। এখানে আমাদের কোয়ান্টিটি অপশন এখানে আছে, এখানে দেখেন একদম লেগে আছে। তো এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটির এখানে স্পেস আছে, স্পেসটা এভাবে কম বেশি করে দিতে পারি, হালকা কম বেশ। এইখানে যে আচ্ছা এটার কাছে পেডিং অ্যাড করতে হবে আর কি, পেডিং এটা দেখা যাইতেছে না, শো হইতেছে না। আচ্ছা এখানে আমরা এভাবে দেখতে পাচ্ছেন পেডিংটা আমরা যদি এখান থেকে কম বেশি করি, টপ এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফটে হবে, আর হচ্ছে এটা যদি দেই তাহলে হচ্ছে রাইটে হবে আর কি। রাইটে যদি বাড়াই দেখেন এটা চলে আসতেছে কাছে, আমরা যদি এটা কমাই দিই তাহলে চলে আসবে এইদিকে চলে আসবে আর কি এরকম। তো আমরা 5 করতে পারি, 5 করে দিলাম, ওকে। তো এখন যদি আমরা এই যে স্পেসটা আছে এইখানে দেখেন কোয়ান্টিটি জায়গাটা যদি আমরা বড় করতে চাই তাহলে আমাদের ছোট্ট একটা কোড ইউজ করতে হবে। এটাকে মানে বক্সটাকে যদি আমরা বড় ছোট করতে চাই, এখানে কোয়ান্টিটি অপশনে বড় ছোট করার অপশন নাই, যার কারণে আমরা একটা ছোট কোড ইউজ করব, যেটা আমরা পেয়ে যাবেন এখানে 4 নাম্বার পার্ট। যেহেতু এটা হচ্ছে এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজের, এখানে আসবেন দেখেন লেখা রয়েছে উপরে, এখানে লেখা রয়েছে ছোট বড় কাস্টমাইজ করতে হলে আমাদের ছোট্ট একটা কোড ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে কোডটা ইউজ করি, জাস্ট কপি, দেন আমাদের এখানে আসার পরে আমরা চলে আসবো অ্যাডভান্সে সিএসএস মানে কাস্টম সিএসএস, এখানে পেস্ট করে দেই। তাহলে দেখতে পাচ্ছেন এটার স্পেসটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। তো এখন এটাকে কাস্টমাইজ করবেন কিভাবে, দেখেন পিসি, ট্যাবলেট, মোবাইল, ভালোভাবে খেয়াল করেন, কিছু নাই, শুধু দেখেন উইথ আছে 80, হাইট আছে 50, পেডিং আছে 0.15। এখানে যদি আমরা উইথ বাড়াই দেই তাহলে এটা বড় হইতে থাকবে আর কি। দেখেন উইথ যত বাড়াবো তত এটা বড় হইতে থাকবে। দেখেন 100 ডিসি বেড়ে গেছে। বাট ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, মোবাইলের জন্য করতে পারবেন, ট্যাবলেটের জন্য করতে পারবেন, আবার পিসির জন্য করতে পারবেন। এখানে আবার পেডিংও দেওয়া আছে, আপনি যদি বাটনের পেডিং অ্যাড করেন তাহলে এখানে আর পেডিং অ্যাড করা লাগবে না, এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। তো হয়ে গেল, আর তো দরকার নাই। এখন আমাদের অ্যাড টু কার্ট বাটন হয়ে গেল, এখন আমাদের বাইনার বাটনটা করতে হবে। তো আমরা HTML-টা নেই, HTML উইজেটটা নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের আরেকটা কোড লাগবে। তো কোডটা কোথায় পাবো, দেখেন এখানে কোড দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে কোড, নিচের দিকে আসলে কোডগুলো আপনারা পেয়ে যাবেন। বা এগুলো জিনিস ভাই সহজে কেউ ফ্রিতে দিবে না, ঠিক আছে। এইগুলা বড় বড় প্লাগইন মানে পেইড প্লাগইন নিয়ে এগুলো কাজটা করতে হয়।
তো দেখেন এখানে আমাদের ক্যাশ অন ডেলিভারি অর্ডার কোন বাটনটা অ্যাড হয়ে গেছে। এই কোডের ভিতরে আমি কোডটা এমনভাবে লিখে নিছি যেন এটাকে আবার সহজে কাস্টমাইজ করাও যায়। ঠিক আছে, দেখেন ট্যাবলেট ভার্সন, মোবাইল ভার্সন আছে, এখানে পিসি ভার্সন, মানে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন হচ্ছে পিসি, ট্যাবলেট, তারপরে মোবাইল ভার্সনের জন্য যে এর হাইট কতটুকু হবে বা বড় কতটুকু হবে, এটা উইথ যেহেতু 100% দেওয়া রয়েছে, উইথ 100%, উইথ 100%, এর জন্য ফুললি দেখা যাচ্ছে আর কি। কমাই দিলে কমে যাবে। ঠিক আছে, আর কালার মালার চেঞ্জ করতে হলে এখানে দেখেন মাই বাই নাও বাটন আছে, এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, এখান থেকে চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে একটু দেখে নিয়েন তাহলে হবে আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার। আর হচ্ছে এখানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, এই জিনিসটা যদি আপনারা রিমুভ করতে চান বা কিছু অন্য কিছু লিখতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি যেখানে আছে এটাকে জাস্ট আপনার যেখানে যাই লিখবেন না কেন সেটাই কিন্তু এখানে শো করবে। তো আমার যা ছিল বাই ডিফল্ট হিসাবে এটা দিয়ে রাখলাম আর কি। আচ্ছা, আমি যদি একটু সময় পাই তাহলে আপনাদের জন্য আরও ইজিলি যেন আপনারা জিনিসটা কাস্টমাইজ করতে পারেন, এই কোডগুলো সব থেকে উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেখানে আপনার কালার, অ্যানিমেশন, ফন্ট সাইজ, ফন্টের এই জিনিসগুলা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন খুব ইজিলি। এই জিনিসটা যদি সময় পাই তাহলে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আপাতত এগুলা নিয়ে কাজ করতে পারেন, অথবা এই কোডটা নিয়ে যদি যেমনি বলেন যে ভাই আমার কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি বা অ্যানিমেশনটা চেঞ্জ করতে যাচ্ছি বা ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি, কি ফন্টটা দিতে চাচ্ছি ওগুলো বলে দেন, কোডটা যেন না চেঞ্জ করে, সেই মানে একদম সেম রাখবেন, কিন্তু রাখার পরে এই জিনিসটা করে দেন, মানে যেমনি এগুলো বলবেন সুন্দরভাবে গোছায় বলবেন, দেখবেন যোগ করে দিতেছে, প্যারানোর দরকার নাই, তো হয়ে গেল আর কি। তো অ্যানিমেশনটা দেওয়ার কারণ কি জানেন, অ্যানিমেশন দিলে এটা সহজে কিন্তু যে কোনো মানুষের চোখে পড়বে আগে। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। এখানে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো অনেক বেশি লাগতেছে, রাইট? তো আমরা এখান থেকে যে পেডিংগুলো আছে জিরো করে দেই। আচ্ছা, জিরো করে দিলেও এটা হবে না, কারণ আমরা আমাদের এখানে গ্যাপটা অনেক বেশি দিয়ে ফেলাইছি। আচ্ছা, আমরা গ্যাপ কত রাখবো, 20, এটা কাছাকাছি। আচ্ছা, এখানে বাই ডিফল্ট 20 থেকে 20ই থাক, সমস্যা নাই। ওকে, আবারটা তো ঠিক আছে, রাইট? আগা এতটুকু থাকতেই পারে, স্বাভাবিক। এরপরে দুইটা বাটন লাগবে আর কি। তবে দুইটা বাটনের জন্য আমরা এখান থেকে আরেকটা কন্টেনার নিব, কন্টেনার নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের বাটন লাগবে দুইটা। তো বাটন আমরা নেই, এখান থেকে নিব হচ্ছে আইকন নিলেই হচ্ছে আর কি। আইকন এটা নেই, নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করি, সরি এটা ডুপ্লিকেট তো না, এটাকে ডুপ্লিকেট করতে হবে আর কি, এটাকে ডিলিট করে দেন। ঠিক আছে, মানে আইকন যেটা আছে ভিতরে যে আইকনটা আছে এটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পরে এখানে মেন কন্টেনার আছে, এটাকে হরিজন্টাল করেন, তাহলে দুইটা পাশাপাশি হয়ে যাবে আর কি। তো এইভাবে করলে কি হবে আর কি, একটু সমস্যা হইতে পারে মানে আমাদের কাস্টমাইজ করতে, বাট আমরা যদি একটু এভাবে না করে আমরা যদি মেন কন্টেনার নিচ্ছি, কন্টেনার নেওয়ার পরে যদি আমরা আর একটা কন্টেনার নেই ভিতরে, নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করি, তাহলে এই কাজটা করতে সুবিধা হবে। করা যাবে না বিষয়টা এমন না, ঠিক আছে, করা অবশ্যই যাবে, কিন্তু এভাবে করলে সুবিধা হবে আর কি। তো আমরা আইকন বক্স নেই, আইকন বক্স থেকে এভাবে ক্লিক করে ছেড়ে দিলাম। এরপরে এখান থেকে আমাদের আইকন লাইব্রেরি থেকে যদি হোয়াটসঅ্যাপ দিতে চাই, জাস্ট হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেল। এখন আমরা এখানে হোয়াটসঅ্যাপের আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ওই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক আছে, ওই লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিবেন, তাহলে এখানে ক্লিক করলে ওই হোয়াটসঅ্যাপে সরাসরি রিডিরেক্ট হয়ে ওখান থেকে মেসেজ করতে পারবে সরাসরি। তো আমরা এখান থেকে প্রাইমারি অ্যালাইনমেন্ট যা আছে সব কিছুই এখানে থাক। আচ্ছা, বাটন আইকন বক্সে দিলে এটা হচ্ছে না যেহেতু, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, বাট কন্টেনার থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই জিনিসটা ভালো লাগবে না, তার থেকে আমরা একটা বাটন নেই তাহলে সবচেয়ে ভালো হবে। তো আমরা একটা বাটন নেই, তাহলে এখান থেকে যদি বাটন নেই তাহলে আশা করি এই জিনিসটা আরও ভালো হবে। বাটন নিলাম, লিঙ্কে এখানে দিয়ে দিবেন, ক্লিক হেয়ার, এখানে হোয়াটসঅ্যাপ বাটন, এরপর আইকন কি দিবেন, সেখান থেকে আইকনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি WSET হোয়াটসঅ্যাপ দিলাম। এখানে সব কিছু হোয়াইট কালার রয়েছে তো এই জন্য আর কি দেখা যাইতেছে না। এখানে আমরা ক্লিক হেয়ারের জায়গায় দেবো হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ দিলাম। এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, ডিফল্ট যেভাবে আছে এভাবেই থাক। স্টাইলে আসার পরে টাইপোগ্রাফি নর্মালে কালারে থাকবে হচ্ছে আমাদের টেক্সট কালার কি আছে,
টেক্সট কালার হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা সলিড হোয়াইট কালার থেকে এটা দিই হোয়াটসঅ্যাপ, যেহেতু এটা হোয়াটসঅ্যাপ দিলাম। টেক্সট কালার হোয়াইট দিব, এখান থেকে হোয়াইটই আছে। এখানে আইকনের কালারটা ওটা সেম হবে। বর্ডার দিতে পারেন, বর্ডার সলিড। আচ্ছা, রেডিয়াসটা একটু বাড়াই দিতে পারি আর কি, 5 দিয়ে দিলাম। ওকে, এখন পেডিং মেডিং দিয়ে এটাকে জাস্ট, আর এখানে আমরা যদি এখানে আইকনটা যেটা আছে আইকনটা যদি আছে এখানে আইকন স্পেস আমরা একটু বাড়াই দিতে পারি আর কি। আইকনটা কিন্তু বামে ডানে এভাবে দিতে পারবো, তবে দেওয়ার দরকার নাই, এভাবেই থাক। তো স্টাইল এখানে লিঙ্কটা অবশ্যই কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। স্টাইলে আসি, এখানে কি আছে টাইপ ইন, দরকার নাই, যেভাবে ডিফল্ট আছে ডিফল্টে থাক। পজিশন দিব হচ্ছে আমরা সেন্টারে। আমাদের লেখাটা একটু বড় করার দরকার হলে এখান থেকে একটু বড় করে দিতে পারি, বড় করলাম। এরপরে যদি পেডিং অ্যাড করার দরকার হয় তাহলে আমরা লেটার মেটার এখান থেকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। বাট বাই ডিফল্ট যেভাবে থাকে এটাই ভালো। আমরা যদি পেডিংটা অ্যাড করি লেফটে আর রাইটে, তাহলে এখানে আমরা টপে দিব 10, বটমে দিব 10, আর এইখানে দিব 30, লেফটে দিব 30। এটা আরও যদি বড় করতে চাই তাহলে আমাদের 50-50 দিতে হবে আর কি, 50-50 ব্যাচ। এটাকে আমরা ডিলিট করে দেই, এটাকে কপি দেন এখানে এসে পেস্ট করে দেই। বাটন দুইটা হয়ে গেল। তো বাটন দুইটা হইলেও এটা আমরা ইচ্ছা করলে আরো বড় করতে পারি, তবে এখান থেকে বাটন আমরা যদি দিয়ে 80, এটা আবার বেশি হয়ে গেল। এখান থেকে 80 দিলে আরো বড় হবে আর কি। এখান থেকে একটু কষ্ট করে কাস্টমাইজ করে নেবেন, ফুল 80 দিলে ঠিক আছে। তো আমরা এখান থেকে কপি দেন এটা নিয়ে এসে আমরা পেজ স্টাইল দিই, ওটার মতো হয়ে যাবে আর কি। ওকে, এখন দুইটা বাটন কিন্তু হয়ে গেছে। আর এখানে পেডিংটা একটু অথবা লেখাটা একটু বড় ছোট, হ্যাঁ লেখাটা একটু বড় করতে হবে আর কি। তো আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে আবার আসি, এখান থেকে বড় করি বা 25, এটাতেও যদি আমরা 25 দিই, 25 দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়তি বেশি হয়ে গেছে। তো পেডিংটা আমরা একটু কমাই দিই, এখানে 80 আছে, আমরা 70 দিই। 70 দিলে এটা ঠিক হবে। তারপরও বেশি হয়ে গেছে নাকি বাড়তে, না এটার মধ্যে যে পেডিং মেডিং আছে 0 করে দেই, 0। এটার মধ্যে যে পেডিং আছে 0 করে দেই, ব্যাস সুন্দর। হয়তো হোয়াটসঅ্যাপ বাটন হয়ে গেল। আবার মেসেঞ্জার, এখন এই বাটনটা কি জাস্ট আপনারা এটাকে জাস্ট কপি করেন, এটার মধ্যে সেম জিনিসটাই আমরা পেস্ট স্টাইল করে দিই, তাহলে এটার মতোই হয়ে গেল আর কি। কপি দেন পেজ স্টাইল দিলে এটার মতোই হওয়ার কথা, বাট আচ্ছা এখান থেকে কপি দেন হচ্ছে পেজ স্টাইল, এটাকে কপি দেন পেজ স্টাইল, হ্যাঁ ঠিক আছে, হইতেছিল না আর কি। তো এখন আমরা হোয়াটসঅ্যাপ রাখলাম, এখন এটাকে জাস্ট আমরা কন্টেন্টে আসি, এখান থেকে মেসেঞ্জারের লোগোটা দিয়ে দিতে পারেন। মেসেঞ্জার, এটা হচ্ছে ফেসবুক লিখলেই আসবে সম্ভবত, ফেসবুক লিখলেই মেসেঞ্জার চলে আসবে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এখানে আপনাদের অবশ্যই কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখানে লিখবেন যে মেসেঞ্জার, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন মেসেঞ্জারের লিঙ্কটা। আর হচ্ছে এইখানে আমরা কি দিব, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দিতে পারি আর কি। দেখেন গ্রেডিয়েন্টে আছে, গ্রেডিয়েন্টে আসার পরে কালার, সেকেন্ডারি কালার, মানে আপনার মেসেঞ্জারে যে কালারটা আছে আর কি, এই টাইপের কালারটা দিয়ে দিতে পারেন এইটা। আর হচ্ছে মেবি একটু গোলাপি কালার মতো আর কি, এরকম মানে এরকম কালারটা আপনারা এখানে অ্যাড করে দিলেন। এরপরে লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে গেল, এখানে ক্লিক করলে চলে যাবে। আবার যদি হোভার ইফেক্ট অ্যাড করতে চান, মানে এখানে হোভার ইফেক্ট কিন্তু দেওয়া নাই, আপনি যদি হোভার ইফেক্ট অ্যাড করতে চান জাস্ট হোভারে কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু ওই কালার এরকম হয়ে যাবে। তো এখানে আবার সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপরে এখানে যে টাইটেল আছে এগুলো কিভাবে কাস্টমাইজ করে বা কালার চেঞ্জ করে, কিভাবে কি করে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। এখান থেকে ব্ল্যাক কালার করে দেয়, এগুলা কালার মালার কীভাবে চেঞ্জ করে, টাইপোগ্রাফি কী দেয়, এটা কিন্তু আপনাদের সবারই জানার কথা।
তো এই জন্য আর আমি এগুলো দেখাই নাই। তো এরপরে আর কি আছে, এরপরে আমরা আর কিছু দেখতে পারতেছি না, এখন আমরা নিচে চলে আসবো আর কি। তো চলেন আমরা এখন আমাদের আবার একটা কন্টেইনার নেই, কন্টেইনার নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা আবার 1300 করে দিব, এখান থেকে 1300 করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে ডিসক্রিপশন আর রিভিউ, এটা হচ্ছে প্রোডাক্ট ডাটা ট্যাব বলা হয়, মেটা ট্যাগ, এটা হচ্ছে প্রোডাক্ট মেটা। আচ্ছা এটা তো না, এটা হচ্ছে প্রোডাক্টের কি নাম যেন কয়, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ওটা হচ্ছে মেটা, ওটা হচ্ছে সরি প্রোডাক্ট ডাটা ট্যাব, এটাকে বলা হয় প্রোডাক্ট ডাটা ট্যাব। ঠিক আছে, প্রোডাক্ট ডাটা ট্যাব এখানে অ্যাড করে দেবেন, ডিসক্রিপশন এরপরে রিভিউ সেকশন, দুইটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই ডিসক্রিপশনের কালার যেগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে টেক্সট কালার কি হবে, ঠিক আছে, এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। ভিতরের কালার কি, মানে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এভাবে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো বাই ডিফল্ট হোয়াইট ছিল, হোয়াইটই থাক। ওকে, টাইপোগ্রাফি, বর্ডার, প্যানেলের ভিতরে হেডিংগুলা কি হবে, ঠিক আছে, হেডিং। এরপরে হচ্ছে টেক্সট কালার, হেডিং আছে, বক্স শ্যাডো, এই যে টেক্সট কালার কি হবে, এখান থেকে যদি আমরা দিই তাহলে টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো বাই ডিফল্ট ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালারই থাক। ঠিক আছে, তো এইভাবে একটু কম বেশি করে ট্যাব এখানে করে নেবেন। এখানে সব অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আর টাইপোগ্রাফি কি হবে এগুলো সবই কিন্তু অপশন আছে, জাস্ট আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এটার কাজ তো মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে আমাদের রিলেটেড প্রোডাক্ট এখানে অ্যাড করব। রিলেটেড প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমাদের কন্টেনারটা নেই, এখানে আবার 1300 করে দিব। আচ্ছা 1300 করে দেওয়ার পরে এখান থেকে আমরা নিব হচ্ছে এখান থেকে আগে আমাদের টাইটেল দিতে হবে, রিলেটেড প্রোডাক্ট যেহেতু আমরা টাইটেল নেই। এখান থেকে হেডিং নিলাম, এখানে লিখব হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট লিখলাম। এরপরে নিচে দিব হচ্ছে ডিভাইডার, নিচে একটা সুন্দরভাবে ডিভাইডার দিয়ে দেই। ঠিক আছে, এটাকে আমরা এইখান থেকে জিগজ্যাগ, এটা থেকে উইথটা দিতে পারে এইভাবে। এটা উইথ ছোট করলেও এটা আমরা স্টাইলে আসার পরে সাইজটা ছোট করব। এখান থেকে গ্যাপ আছে, একবারে 0 করে দিলাম। এইখানে আমাদের আরেকটা কাজ করলে ভালো, এখানে যেহেতু আমাদের ভিউ অল বাটন অ্যাড করতে হবে, সেহেতু আমরা অন্য সিস্টেমে এখানে একটা কন্টেনার নিয়ে করলে সব থেকে ভালো হইতো, বুঝতে সুবিধা হইতো আর কি। দেখেন কিভাবে, এই যে কন্টেনার নিলাম, নেওয়ার পরে ওটার মতো আর কি ডুপ্লিকেট করলাম দুই পাশে। এখন আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে এটাকে হরিজন্টাল করে দেই। এই কপি, এটাকে আমরা কপি দিয়ে এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, এটাকে কপি করি, এটার মধ্যে পেস্ট করে দিই, তাহলে হয়ে যাবে। এটাকে ডিলিট করে দেবো। যদি সরাসরি কাটে করতেন তাহলেও কোনো সমস্যা ছিল না, একই কথা হয়ে গেল। এটাকে আমরা একটু এখন উইথ দা বড় করে দিলাম, ব্যাস। এটাকে যদি আমরা এখানে গ্যাপটা একটু রিমুভ করে দিয়ে 5, 7, 8 এরকম করে দেই, 5 ঠিক আছে। এরপরে এটাকে আমরা জাস্ট কপি করে এর মধ্যে দিয়ে দেই, পেস্ট করে এটার ভিতরে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পর এখানে লিখবো হচ্ছে ভিউ অল, VIE এভাবে ভিউ অল দিয়ে দিলাম। এটাকে জাস্ট আমরা কি করব, এইখান থেকে আমরা ডিরেক্ট এইভাবে ডান সাইডে না দিয়ে একবারে এখানে দেই। দেওয়ার পরে এইখানে যে আমাদের কন্টেনারটা আছে একবারে নিচে দিয়ে দিতে পারি, একবারে নিচে যদি দেই এভাবে হয়ে গেল। এখন আমরা এইখান থেকে যাব হচ্ছে তোমার স্টাইল, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা যদি এটা টাইটেল যে আছে এটাকে চেঞ্জ করতে চাই, এখান থেকে ছোট করতে চাই, ছোট করে দিলাম, ব্যাস। ভিউ অল বাটন হয়ে গেল। এখন আমাদেরকে আবার এখান থেকে একটা কন্টেইনার নিতে হবে আর কি। এখান থেকে কন্টেইনার নিলাম, নেওয়ার পর এটাকে 1300 করে দিতে হবে, 1300। দেন আমরা একটা নিব হচ্ছে লুপ গ্রিডের মাধ্যমে রিলেটেড প্রোডাক্টটা অ্যাড করব। যেহেতু আমরা টেমপ্লেট বানাইছিলাম এই জন্য এই লুপ গ্রিডটা ইউজ করব আর কি এখানে। তো আমরা এখানে আমাদের যে লুপ গ্রিডটা বানাইছিলাম, আমরা লুপ লিখে সার্চ করলে টেমপ্লেটটা এখানে দেখা যাবে। তো আমরা টেমপ্লেটটা এখানে সিলেক্ট করে দিলাম,
দেওয়ার পরে এখানে আমাদেরকে আচ্ছা পোস্ট তো না, এখান থেকে প্রোডাক্ট দিব, তাহলে প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো এখানে টোটাল দেখা যাবে 4টা আইটেম, পার পেজে দেখা যাবে 4টা করে আর কি। তো 4টা করে দেখা যাচ্ছে। ইকুয়াল হাইট দিয়ে দেবো। কোয়েরি এখান থেকে আমাদের করতে হবে। দেখেন কোয়েরি এখানে আসেন, এখানে লেটেস্ট প্রোডাক্ট, সেল, ফিচার্ড, ম্যানুয়াল, রিলেটেড প্রোডাক্টস। আমরা রিলেটেড প্রোডাক্টসে এখানে ক্লিক করে দেই, তাহলে আমাদের এই প্রোডাক্টের মানে যে কি বলে এই যে ক্যাটাগরি দিছিলাম, ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি রিলেটেড যত প্রোডাক্ট আছে সেটা এখানে দেখা যাবে আর কি। আর নেক্সট দিতে পারেন এখানে। রিলেটেড প্রোডাক্ট থেকে আমাদের সবথেকে পপুলারিটি যেটা আছে, সবথেকে বেশি সেল হচ্ছে এরকম, সেই রকম প্রোডাক্টটা দিয়ে এটা দিলে এরকম হবে আর কি, সিরিয়ালটা হবে। তো এখানে আমরা আরেকটু পেডিংটা অ্যাড করে দেই। এখান থেকে অ্যাডভান্স থেকে পেডিং টপে তার দরকার না, আমাদের এটাকে 0 রাখি আমরা। শুধু বটমে ধরো তোমার 40, মেবি 40 দিলে কেমন দেখা যায়। 40 ঠিক আছে। এটা তো পিসির জন্য হয়ে গেল। আমরা এখন ট্যাবলেটে চলে যাই। ট্যাবলেটে যাওয়ার পরে যদি দেখি আমরা কেমন দেখতে পারতেছি আর কি। তো এখানে যেভাবে আছে মোটামুটি খারাপ না, ভালোই আছে, মানে ডিটেলস আকারেই আছে সবই। জাস্ট একটু ছোট বড় করে নেবেন আর কি। টাইপোগ্রাফি থেকে এখানে ধরো 18, 20, একটু 22, এখান থেকে একটু ছোট করে দিলাম, তাহলে কি মিনিমাল দেখতে একটু ভালো লাগবে। এটা একদম ইজি কাজ, যে কেউ পারবেন। 17, 16 এটা যেভাবে আছে টাইপোগ্রাফি থেকে আমাদের মেন টাইপোগ্রাফি আমরা প্রাইমারি কালারটা দিই, সরি প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম। এখান থেকে 500 দিলাম, ব্যাস হয়ে গেল। এখন সুন্দর একটু কার বাটন, এটাও ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি এই জিনিসটা দেখেন, এখানে লেখাটা একটু ছোট করে দিলে ধরো এখানে ক্লিক করে গেল কি আবার। আচ্ছা এটাকে পাবলিশ করে দিই একটু। পাবলিশ যেহেতু করি নাই এখন পর্যন্ত, আবার কেটে কুটে গেলে আরেক ঝামেলা ভাই। তো এখানে আমরা ট্যাবলেটে আসি। এই যে এই বাটনটা দেখেন কিভাবে কাস্টমাইজ করতেছি আর কি, একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে আমরা অ্যাডভান্সে আসি, সিএসএস সরি HTML। এখন আমাদের ট্যাবলেট ভার্সনে চলে যেতে হবে আর কি। এখানে পিছি এর পরে ট্যাবলেটের উইথ আছে 100, ফুলই আছে, সমস্যা নয়। হাইটও এটা সব কিছু ঠিক আছে, জাস্ট আমাদের ফন্ট সাইজটা একটু ছোট করে দিলেই এটা মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। 18 আছে, আমরা 18 জায়গায় 16 করে দিই। দেখতে পাচ্ছেন এটা ফুল উইথ আছে, ব্যাস সুন্দর। এরপরে এই বাটনটা তো আপনারা সহজেই করার কথা। আচ্ছা এই বাটনটা যেহেতু আমরা এখানে 50-50 আছে রাইট, তো আমরা এটার মধ্যে এখানে আমরা পেডিংটা দিব 20। আচ্ছা সবই কমে গেল, রাইটে দিলাম 20, লেফটে দিলাম 20, তারপরও বেশি হয়ে গেল। আচ্ছা আমরা 10 করে সবগুলাই দিয়ে দিই আর কি, মানে ডানে বামে 10 করে দিলে এটা পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কপি দেন এটাকে পেস্ট স্টাইল দিই, ব্যাস এটা কিন্তু ট্যাবলেটের জন্য পারফেক্ট সমান সমান হয়ে গেছে। তো স্টাইল দিলে মানে কপি, আরে এখানে কালারটা আবার সেম হয়ে গেছে আর কি। তো আমরা ব্যাকে যাই, এখান থেকে কালারটা চেঞ্জ যেন না হয় এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে স্টাইলে আসলাম। আসার পরে এটা কন্টেনার সিলেক্ট হয়েছে, আমাদের কন্টেনার তো না। এই পেডিংয়ের এখান থেকে আমরা দিব হচ্ছে 10 করে দিলাম। 10 করে দিলে এটা পারফেক্ট রাইট, ঠিকঠাক আছে। পেডিং একটু কমাই দিতে পারেন, আবার লেখাটার মাঝখানে যে লেখাটা আছে একটু ছোট করে দিলে আর কি ক্যাশ অন ডেলিভারিটা একটু বেশি ফোকাস হবে। তো এই জন্য আমরা এখানে যে টাইপোগ্রাফি আছে বাটন, টাইপোগ্রাফিতে আছে 25 থেকে আমরা দিব হচ্ছে 18, 20 থাক, 20 ঠিক আছে। এটা দিই, এখান থেকেও সেমভাবে আমাদেরকে দিতে হবে আর কি। 20 করে দিলাম, তা আরও ছোট হয়ে গেল। বাড়িতে চাইলে আর কি ওখানে আপনারা পেডিং টাইট করে দিতে পারেন বেশি করে। এখানে জাস্ট যাবেন, যাওয়ার পরে এখানে এটাকে আনলিঙ্ক করেন, রাইটে দিলেন দেন 15, আবার লেফটে দিলেন 15, এরকম করে বাড়াই দিলেন তাহলে একটু বড় হবে আর কি, ঠিক আছে। তো এইভাবে করতে পারেন। এটাকেও আমরা একটু বাড়াই দিই, আনলিঙ্ক করি, রাইটে দিলাম 15 আর লেফটে দিলাম 15, তাহলে কি একটু ভালো লাগবে। 20 করে দিলেও খারাপ না, ভালোই লাগবে আর কি। তো হয়ে গেল। এরপরে আমরা মোবাইলের জন্য আসি। মোবাইলের জন্য আশা করি পারফেক্ট থাকবে। আচ্ছা মোবাইলের জন্য এখানে সব কিছুই মোটামুটি খারাপ না, ভালোই আছে।
রাইট। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খারাপ না, ভালোই আছে। এটাকে যদি আমরা অ্যাডভান্স পেডিং তো এখানে কিছু নাই, সমস্যা নাই। এটা টাইটেলটা একটু এটা এক সাইড হয়ে আছে, এটা যদি আমরা মিডলে করে দিই তাহলে ভালো লাগবে আর কি। এটাকে যদি আমরা মোবাইল ভার্সনে যেহেতু দেখবে সেহেতু আমরা মিডলে করে দেই, এটাকেও আমরা মিডলে করে দিতে পারি এভাবে, রাইট। তো এইখানে যে দেন গ্যাপটা অনেক বড়, এখান থেকে আমরা পেডিংটা 0 করে দেই, 0। আচ্ছা, তারপরেও হয় না, না হলে আর কি করার, স্টাইলে আসবো। এখানে গ্যাপের অপশন যেহেতু নাই তাহলে তো আর কিছু করার নাই, আমাদের ওই কন্টেনার থেকে এই জিনিসটা কম বেশি করা লাগবে আর কি। আচ্ছা, এরপরে এইখান থেকে আমরা যদি, খারাপ না, ভালোই লাগতেছে, এটা ছোট করতে পারেন, অর্গানিক ফুড, এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ওকে, এরপরে একটু কাট বাটন, ক্যাশ অন ডেলিভারি যে এটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, মানে ওর কালার টিপ লাগার পরে ক্লিক করার পরে চলে যাইতেছে বারে বারে। এখানে এই ফন্টটা একটু করে দেবো আর কি। এখানে এটাকে ক্লিক করেন, করার পরে এখানে আমরা মোবাইল ভার্সনের জন্য ফন্ট সাইজ আছে 16, এটা দিব হচ্ছে 18 দিলাম। এখন একটু বড় বড় দেখা যাচ্ছে আর কি, 18, 20, আচ্ছা 19 দেই, দিলাম। আর এটা যদি আমরা একটু কমাই দেই 80 দেই, ঠিক আছে। আপাতত এটা যেভাবেই আছে এইভাবেই থাক নাকি, খারাপ না, ভালোই লাগতেছে। এখন এই বাটনগুলো ঠিক করতে হবে আর কি। এটা এইভাবে থাকলো, এটা নিচে নিচে আসতেছে, এর কারণও আছে। এটাকে আমরা সিলেক্ট করলাম, কন্টেনার সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে যদি আসি ফুল উইথ, এখানে আমরা দিব হচ্ছে পার্সেন্টেজে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা 50 দিলাম। এটাকে আমরা যদি স্টাইলে পার্সেন্টেজে আসি, আসার পরে যদি 50 দিলাম, 100 হইলো, কিন্তু এটা বাড়তি যেহেতু আছে এক সাইডে সেই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। আমরা একটু কমাই দেই, 48, 40, 40 দিলাম, ব্যাস। তবে এই সাইডে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা কিন্তু আমরা দেখতে পাচ্তেছি খুবই বাজে লাগতেছে। তো বর্ডারটা যদি আমরা রেডিয়াস সলিড, যেহেতু এটা বাড়তি হয়ে গেছে, মানে এটা বাইরে চলে গেছে, এই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। তো হোয়াটসঅ্যাপ বাটনটা আমরা এখানে কি করতে পারি, এখানে যে পেডিংটা আছে আমরা রিমুভ করে দেই, পেডিংটা রিমুভ করে দেই, তাহলে এটার স্পেসটা একটু বাড়বে। আর এখানে দুইটার মধ্যে, আচ্ছা স্পেস আছে, এইখানে আমরা কন্টেনারটা, মেন কন্টেনার যেটা আছে আর কি, বাটন মেন কন্টেনারটা আছে, এটাকে আমরা সেন্টারে করে দিই, সবগুলো অ্যালাইনমেন্ট, সাইজ, লেআউট, এখানে যা আছে সেন্টার করে দিই। সেন্টার করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা বড় হয়ে গেছে আর কি, ঠিক আছে। এটা এইভাবে করা যাবে না, এইভাবে করলে আরেক ঝামেলা হবে, হয়ে গেল রে। এটাকে একটু আমরা যদি সাইজটা বড় করি, এখান থেকে 50%, এটাকে একটু ছোট করে দিই, 40-50% না দিয়ে এটাকে 40% দিই, 40, আর এটাকে 50% করে দিই, 40-50। যেহেতু মেসেঞ্জার বাটনটা বড়, এই জন্য আমরা এটাকে একটু বড় করে দিলাম। আর এখানে এখন কথা হচ্ছে আমাদের পেডিং আছে কত, 15, এখান থেকে একটু কমাইতে হবে। আর টাইপোগ্রাফি যেটা আছে এগুলো একটু কমাইতে হবে, কমাইলে জিনিসটা পারফেক্ট হয়ে যায়। ওখানে 20 আছে, আমরা এখান থেকে দিতে পারি 18 অথবা 17, এইভাবে দিলাম। দেওয়ার পর এটাকেও আমরা এখান থেকে টাইপোগ্রাফি থেকে 18 আর 17 দিয়ে দেই, 17 দিয়ে দিলাম, ব্যাস। এখন দেখতে পাচ্ছেন জিনিসগুলো ঠিক আছে। এভাবে একটু সময় দিয়ে দিয়ে একটু কাস্টমাইজ করে নিয়ে, ঠিক আছে। তো আপাতত এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। রিলেটেড প্রোডাক্ট এখানেও ঠিক আছে। এখানে ঠিক আছে বলতে আমাদের এই লুপ ভিডিওর ভিতরে আমাদের দিব হচ্ছে কয়টা, 2টা করে আইটেম পার পেজ। তো রিলেটেড প্রোডাক্টে এখানে থাকবে 4টা, ঠিক আছে, ব্যাস।
আর এখানে কন্টেন্ট যেটা আছে এখান থেকে বটমে দেওয়া আছে, এবার জাস্ট আমরা সাইড থেকে একটু পেডিং অ্যাড করে দেব। তো আমরা বটমে এখানে যদি দেই 20, লেফটে দিব 5, রাইটে দিব, মানে লেফট আর রাইট মিলে 5 করে দিই, তাহলে এখানে যে বর্ডারগুলো আছে দেখতে সুন্দর লাগবে। রিলেটেড প্রোডাক্ট হয়ে গেল এখানে আমাদের। আচ্ছা, এখন এইটা আর একটু ঝামেলা করতেছে, কোনো সমস্যা নাই। কন্টেনারটা সিলেক্ট করি, এখান থেকে হরিজন্টাল আছে, এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসি। এখানে এটা দিব হচ্ছে 40, এটাকেও আমরা দিব হচ্ছে 40%, 40। তারপরেও এটা পাশাপাশি কিন্তু হয় নাই, না হওয়ার কারণ কি হইতে পারে, এটা 50, সরি এটা তো হয় নাই রে ভাই। 50 করলাম কি, ওর শিট, এটা 100, এইটা আমরা 50 করবো। এখান থেকে পার্সেন্টেজ দিয়ে আমরা এখান থেকে 50 করে দিই, ব্যাস। 50 করে দেওয়ার থেকে এটাকে আমরা একটু বড় করি যেন এক লাইনে হয় আর কি। প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট এক লাইনে হইলেও 80 বা। এটাকে আমরা স্টাইল থেকে, প্রোডাক্টস থেকে আমরা একটু ছোট করি, ছোট করে দিলাম আর কি। এইখান থেকে 80 আছে, 80 তো দেওয়া যাবে না, 65, আর এটাকে বাকি 65 দিয়ে থাকে 35, 30, 25, 30, দেখেন কতটুকু দেওয়া যায় আর কি। ওকে, আর এখানে ডিভাইডারটা একটু বড় করে দিতে হবে, ডিভাইডারটা উইথটা একটু বড় করে দিই, ব্যাস, ঠিক আছে। তো মোবাইলের জন্য পারফেক্ট। ট্যাবের জন্য আমরা দিব আছে 3 ট্যাব। ট্যাবের জন্য কিছু করা লাগবে না, জাস্ট এই টেমপ্লেটটা সিলেক্ট করবেন, এখানে দেন, ঠিক আছে। তো এইভাবে দেখা যাবে। এইখানে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এটার মধ্যেও একটু প্যাডিংটা অ্যাড করে দিতে পারেন আর কি। বটমে যেহেতু 40 আছে 40 থাক, এখানে লেফট 5, তাহলে বড়গুলো দেখা যাবে আর কি, ব্যাস, সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি কোনো প্রবলেম হয় বা কি সমস্যা হইতেছে, এই জিনিসগুলো আপনি আমাদেরকে জানাতে পারেন, কমেন্টে করতে পারেন যে ভাই এই কাজটা করছি, এখন তো এই কাজটা হচ্ছে না, আর এটা কীভাবে সলভ করবো। ভাই ভিডিও বানানোর সময় আর ভিডিও বানানোর আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসি যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, জানাবো, কথা বলবো। যে আবার মাঝে মাঝে হয় কি, এমন জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো আমরা মিস করে যাই, ঠিক আছে, সমস্যা হয়ে যায়। এই জিনিসগুলা একটু বলতে পারেন, ভাই কাজ পারেন, এটা বলতে পারবেন, আপনার স্বাভাবিক, আপনার মুখ আছে, অনেক কিছু বলা যায়। ভাই একটা ভিডিও বানানোর সময় অনেক কিছু ভেবে আসবেন, দেখবেন যে অর্ধেকটা আপনার মাথায় নাই। যেমন ধরেন এই যে আমরা হোম পেজটা ডিজাইন করছিলাম আর কি, দেখেন হোম পেজ ডিজাইন করার পরে দেখেন এখানে আমরা যদি ক্লিক করি ইমেজের উপরে, সেটা কিন্তু হচ্ছে না, কোনো কাজই করতেছে না, আমাদের একটা জিনিস মিস ছিল। তো আমরা আমাদের হোম পেজের এডিট পেজে যাওয়ার পরে যে ইমেজটা আছে টেমপ্লেটে, এখানে আসার পরে বা টেমপ্লেট এডিট করতে হবে আর কি, যে ফিচার ইমেজ আছে, ফিচার ইমেজে আসার পরে এখান থেকে দেখেন লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আমরা কাস্টম ইউআরএল, এইখান থেকে জাস্ট আমরা দেখেন সেটিংস আছে, সেটিংসে না যেয়ে আমরা যাবো ডাইনামিক ট্যাগসে। এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে, এখান থেকে পোস্ট ইউআরএল আছে, দেখতে পারতেছেন পোস্ট ইউআরএল, পোস্ট ইউআরএলটা দেন, এখন পাবলিশ করেন। দেখেন এখন যদি আমরা এখান কিন্তু ক্লিক করলে এটা হচ্ছে না, ঠিক আছে, কোথাও যাচ্ছে না। এখন যদি আমরা ক্লিক করি দেখবেন যে এখানে লিঙ্কের অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন চলে আসছে। আমাদের ক্লিক করি তাহলে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো আর একটা কথা, যেন আমাদের হেডিংয়ে যদি আমরা চাই যে হেডিংয়ে কেউ ক্লিক করলে যেন আমাদের প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যায়, তাহলে হেডিংটা সিলেক্ট করেন বা টাইটেলটা সিলেক্ট করেন। তারপর এখান থেকে সেমভাবে এখান থেকে আমাদের লিঙ্ক অপশনে দিতে পারেন, ডাইনামিক থেকে পোস্ট ইউআরএল দিয়ে দিলে এটা সেম কাজই করবে। দেন পাবলিশ করে দেন, ব্যাস। তাহলে আমাদের এখন কেউ যদি প্রোডাক্টের যে কোনো একটা জায়গা থেকে যদি আমাদের ইমেজে ক্লিক করুক অথবা টাইটেলে ক্লিক করুক না কেন, সেখানে নিয়ে যাবে আর কি, ঠিক আছে। ওকে, আরও একটা জিনিস কি দেখেন, এখানে আমরা যখন এটা তৈরি করেছিলাম দেখেন এটা একটা ইফেক্ট দেখা যাচ্ছে না, রাইট। তো এই জিনিসটা কীভাবে করবেন, তো এই জিনিসটা করার জন্য কিছুই না ভাই, এখানে আসেন, জাস্ট স্টাইলে আসেন, আসার পরে এখানে কি বলে হোভার আছে, হোভারে এখানে আসেন, দেখেন হোভার অ্যানিমেশন কি হবে, এই যে নাম থেকে এটা হচ্ছে গুরু আপ, মেবি এটার নাম কি ছিল, গুরু আপ বা পপ আপ গুরু,
মেবি গরু, হ্যাঁ গরু দেখতে পাচ্ছেন, এটা গরু হইতেছে। গরু হওয়ার পরে কি হচ্ছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম বর্ডারের উপর দিয়ে দেখা যাচ্ছে, বাট এটা না, এটা দেখা যাওয়ার দরকার নাই। তো এটা কিভাবে সলভ করব, এটা হচ্ছে আমরা কন্টেনারটা সিলেক্ট করি, কন্টেনারটা সিলেক্ট করার পরে এখানে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাডিশনাল অপশন ওভারফ্লো আছে, হিডেন দিয়ে দেন, তাহলে দেখেন এটা জুম হবে, বাট এটা হিডেন থাকবে আর কি, ঠিক আছে, কন্টেনারের ভিতরে থাকবে, ঠিক আছে। এখন প্রত্যেকটা এভাবে জুম হবে, যেটা দেখতে সুন্দর লাগে জুম হইলে আর কি। তো সেভ পাবলিশ করেন, তাহলে জিনিসটা এভাবে এখানেও দেখা যাবে, দেখতে পাচ্ছেন সুন্দর। এখন জুম হইতেছে অনেক সুন্দর। লোড মোর বাটনে ক্লিক করলে আমাদের প্রোডাক্টগুলো লোড হবে এখানে, বাকি প্রোডাক্টগুলো সুন্দর, রাইট। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালোই লাগছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, করলে পরেই আপনারা ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আর এই যে কোডগুলো যেগুলো ইউজ করছি সেগুলো কোথায় পাবেন, তাতে ডিসক্রিপশন চেক করবেন, দেখবেন যে এখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে বাকি যে ক্লাসগুলো করেছি সেইগুলো এখানে কি ইউজ করেছি না করেছি সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলা কোডই ভাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলা কিন্তু সহজে কেউ আপনাদেরকে এভাবে সাজাই দিবে না, ঠিক আছে, কাজে লাগবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।